পটল তো অনেক ভাবে রান্না করে খেয়েছেন, আজকে আমি যেভাবে পটল দোরমা তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখবেন পুরো এক থালা ভাত কিন্তু এই পটল দোরমা দিয়ে খেয়ে নিতে পারবেন। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে, এতটাই ভালো লাগে, পুরে ভরা, অসাধারণ লাগে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পটল দোরমা তৈরি করে খাওয়ার। দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির খুবই প্রিয় পটলের দরমা, সেই পটলের দরমাটাই আমি আজকে রান্না করে দেখাবো। তো সয়াবিনের কিমা বানিয়ে তৈরি করে দেখাবো। পটলের দরমা আপনারা অনেক ভাবে খেয়েছেন, কিন্তু আজকে একদমই নতুনত্ব ভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে পটলের দরমা জন্য বড় বড় মোটা মোটা পটল নিয়েছি, বা পটলগুলো ভালো করে পরিষ্কার করে ভেতরের যে অংশটা থাকে সেটা কিন্তু ভালো করে বের করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো পটল নিয়েছি। এবার পটলগুলো ভালো করে বটিতে একটু ওপরের যে অংশটা রয়েছে সেটা একটু বটিতে এইভাবে ঘষা দেবো, তাহলে কিন্তু উঠে যাবে। এবারে এইভাবে তুলে নিয়েছি ওপরের অংশটা। এবার এইদিকে একটু কেটে নেবো অল্প করে, আর এদিকটা একটু বেশি করে কেটে নেব। এবার এখানে চামচের পেছনটা দিয়ে খুব ভালো করে আমি পটলের ভেতরের যে অংশগুলো থাকে মানে বীজগুলো সেগুলো একটু বের করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে। বের করে একটা থালাতে নিয়ে নেব। বীজগুলো বের করে কিন্তু একটা থালাতে রেখে দেব, এগুলো পরে লাগবে আমার। তো দেখুন আগেরটার মতো করে আবারও একটা আমি করে নিয়েছি একইভাবে। এইভাবে দেখুন সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব। তো দেখুন দেখতে দেখতে কিন্তু সম্পূর্ণগুলোই আমার এইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিন্তু অনেকগুলোই নিয়েছি পটল। এবার পটলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। পটলগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নেব। আর এখানে পটলের দরমা তৈরির জন্য আমি বলেছি যে সয়াবিন দিয়ে করব। তো সয়াবিন শুধু না, আরো অনেক কিছু থাকবে। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা বুঝে উঠতে আপনাদের খুবই সুবিধা হবে। আর বাড়িতে এইভাবে একবার পটলের দরমা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। পটলগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি জল ছেঁকে। এবার উনুন ধরিয়ে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো 1 গ্লাস জল। এখানে আমি 1 বাটি সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা কিমা বানানোর জন্য ভালো করে গরম জলে একটু ফুটিয়ে নেব, তাহলে নরম হয়ে যাবে। কিমা বানানোর জন্য কিন্তু একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে। এগুলো এদিকে একটু নরম হতে থাক, এদিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে পটলের যে ভেতরের অংশগুলো বীজগুলো বের করে নিয়েছি, এবার এগুলো নিয়ে নেব। এখানে নিয়েছি কয়েকটা কাজু আর চালমগজ, এগুলো নিয়ে নেবো একসঙ্গে। কয়েকটা আদার টুকরো, আর ঝালের জন্য দেব কয়েকটা কাঁচা লঙ্কা। পেস্ট তৈরির জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। তো সবকিছু এই পেস্টটা আমি মিক্সি জারের মধ্যে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। এইদিকে সয়াবিন গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল ছেঁকে নেব। এবার সয়াবিন গুলো একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আবার এইভাবে হাত দিয়ে চিপে চিপে মিক্সি জারের মধ্যে ভরে আবার একটু পেস্ট তৈরি করে নেব, মানে হালকা একটু ঘুরিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও একটু কিমা বানিয়ে নিতে পারেন। একটু মিক্সি জারের মধ্যে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো মিক্সি জারের মধ্যে আগে যে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু ধুইনি, ওর মধ্যেই করে নিচ্ছি। সয়াবিনের কিমা বানিয়ে নেব। তো দেখুন এখানে মিক্সিতে ঘুরিয়ে হালকা একটু ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটা কিমা বানিয়ে নিয়েছি। আবারও আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোট বাটির 1 বাটি নিয়েছি বেসন। এই বেসনটা এবার একটু শুকনো খোলায় ভেজে নেব। তো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব হালকা আছে। তো দেখুন এখানে 1 মিনিট মতো হালকা আছে একটু নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য দেব পটলের মধ্যে একটু লবণ, দেবো একটু হলুদ গুঁড়ো।
পটলগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার জন্য দেব কড়াই সর্ষের তেল। তেলটা নেড়ে চেড়ে একটু গরম করে নেব। পটলগুলো ছেড়ে দেব। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে পটলটা ভালো করে ভেজে নেব। তো এখানে কিন্তু পটলটা যে খুব বেশি ভাজবো তা কিন্তু না। খুব বেশি ভাজলে আবার ভেতরে যে পুরটা ভরাবো সেটা ভরাতে অসুবিধা হবে, কারণ পটলটা বেশি ভেজে নিলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন এখানে কন্টিনিউ নাড়াচাড়া করে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, আবার খুব বেশি কিন্তু নরমও করিনি। তো এইভাবেই কিন্তু নামিয়ে নেবো এবার। তো দেখুন পটলগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, খুব নরমও না আবার কিন্তু খুব শক্তও রাখা যাবে না। তো দেখুন এইভাবেই ভেজে নিতে হবে। এবার একই তেলে একটু জিরে ফোড়ন দেব। আর যে আমি মিক্সি জারের মধ্যে মশলাটা পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো এইভাবে। এবার এতে দেবো আমি সয়াবিনের কিমা। তো এই সয়াবিনের কিমা দিয়ে এইভাবে একবার আপনারা বাড়িতে পটল দোরমা তৈরি করবেন। আজকে আমি যেভাবে তৈরি করব দেখবেন খেতে অসাধারণ লাগবে, এতটাই ভালো লাগে। আবার একটু নেড়ে চেড়ে নেব সবকিছু একসঙ্গে। তো দেখুন সয়াবিন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখান থেকে একটু পেস্ট আমি বাটিতে তুলে রাখবো। এইটুকু পেস্ট তুলে রেখেছি। এবার এতে দেব আমি আগে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দেব। বেসন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দেব স্বাদ মতো লবণ, আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। এবার সবকিছু দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নেব। তো এই পুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু চিনিও ফেলে দিতে পারেন। তো আমি এখানে চিনি দেব না, কারণ এখানে কাজু বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম অনেকটাই মিষ্টি, তার জন্য কিন্তু দিলাম না। যদি মনে করেন যে একটু চিনি দেবেন সেক্ষেত্রে কিন্তু অসুবিধে নেই, দিতে পারেন। এখানে পুরটা কিন্তু একটু নরম রয়েছে, আর একটু টাইট করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা আমি টাইট করে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা থালাতে ঢেলে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে আর পটলের ভেতর পুর ভরিয়ে নিতেও কিন্তু সুবিধা হবে। তো এইদিকে পুরটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে পটল নেব আর হাত দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে পটলের ভেতরে পুরটা ভরিয়ে নেব। এইভাবে আঙ্গুল দিয়ে ঠেকে ঠেকে একটু ভরিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার একটা কিন্তু খুব সুন্দরভাবে ভরিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে আবারও একটা ভরিয়ে নেব। তো খুব বেশি সময় লাগে না, এইভাবে ভরিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আবারও একটা দেখতে দেখতে তৈরি করে নিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি একে একে সবগুলোতেই কিন্তু পুর ভরিয়ে নিয়েছি। পটল দোরমা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে পটল এলেই কিন্তু এইভাবে পটল দোরমা আমি করে থাকি। আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, আর বিশেষ করে আমার ছেলে আদিত্য তো আরো পছন্দ করে। আর যদি পটল দোরমা হয় তাহলে আর কিছু সঙ্গে লাগে না, এতটাই পছন্দ করে। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো একদম রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে অল্প করে জল নিয়েছি, জলের মধ্যে একটা মশলার গোলা তৈরি করে নেব। দেব জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও কড়াইয়ে দেব সর্ষের তেল, সামান্য পরিমাণে দেব জিরে ফোড়ন। এবার দেব যে মশলার গোলাটা তৈরি করে রেখেছি সেটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এবার আগের যে পেস্টটা আমি কড়াই থেকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন সবকিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দেব আমি সুন্দর একটা কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর দেবো স্বাদ মতো লবণ। সবকিছু আবার খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেবো একটু। দেখুন একটু সময় নিয়ে মশলাটা আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, আর কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মুহূর্তে দেবো আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেবো এইভাবে। টক দই দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে মশলাটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। টক দই দেওয়ার পরও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব জল। তো পটল দরমা কিন্তু একটু গ্রেভিটা ঘন হয়, যার জন্য কিন্তু খুব বেশি জল দেব না, আর একটু দেব। জল দেওয়ার পর খুব ভালো করে ঝোলটা একটু ফুটিয়ে নেব। টক দইয়ের টকটা ব্যালেন্স রাখার জন্য একটুখানি দেব চিনি। চিনি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে ঝোলটা কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। এখানে গ্রেভি কিন্তু খুব সুন্দর ভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এগুলো দিয়ে দেবো আমি। এগুলো দেওয়ার পর আবারও একটুখানি টাইম ফুটিয়ে নেব সবকিছু একসঙ্গে। আজকে বাড়ির সকলের জন্য কিন্তু আমি অনেকগুলো পটল দরমা তৈরি করেছি। তো দেখুন এখানে পটল দরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই নামানোর আগ দিয়ে একটু দেবো গরম মশলা, আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেবো একটুখানি ঘি। তো পটল দরমা তৈরি করলে কিন্তু নামানোর আগ দিয়ে একটু ঘি আর একটু গরম মশলা অবশ্যই দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ঘি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমার পটল দরমা একদম রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব একটা থালাতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরে ভরা এই পটলগুলো, আর গ্রেভিটাও কিন্তু কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। সঙ্গে দুটো পটল আর একটু গ্রেভি হলেই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই পটল দরমা গরম পড়েই গেছে, গরম পড়া মানেই কিন্তু বাজারে প্রচুর পটলের আমদানি। একবার পটল এইভাবে নিয়ে এসে আজকে আমি যেভাবে পটলের দরমাটা তৈরি করেছি, পটলের দরমা আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে, বা বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াবেন, দেখবেন জিজ্ঞাসা করবে যে কিভাবে তৈরি করা হয়েছে, খেতে এতটাই ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।